তারিখের পর থেকে আমাদেরকে পর্যন্ত বহু সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনারা এইভাবে গাড়ি চালান। আমরা সরকারি সকল নির্দেশনাই মানছি। চরপেশন বাজারে সিএনজি, অটো, হুন্ডা, তারপরে ওই যে ফুটপাত দোকান, এদেরকে আইজো প্রশাসন তা মানাইতে পারেনি, তারা মানেও না। আমরা চরপেশন বাজার থানা রোড থেকে বিআরটিভি পর্যন্ত সিএনজি অটো আলাদা দখলে। চরপেশন বাজার বাসস্ট্যান্ড আমাদের বাজারের আলামিন হোটেল সামনে থেকে শুরু করে একদম পার্টি অফিস পর্যন্ত সিএনজি আলাদের দখলে। চরপেশন বাজারে থানা রোড থেকে শুরু করে কালীবাড়ি রোড পর্যন্ত হইলো আপনার সিএনজি আর হলো যা ফুটপাত তাদের দখলে। তাতে চরপেশন বাজারের রাস্তাটা হলো 46 ফুট ছোটা, তাতে চালানোর মতো পরিবেশ তাদের থাকে না অবৈধ দাগ জমাটের কারণে। আজকে আমাদের দাবি হলো সিএনজি আলারা চরপেশন বাজার থেকে সকালে 9টার পর থেকে তারা সকল সিএনজি বাজার থেকে বাইর করে আনছে উত্তর মাথায়, এমনকি বাস স্ট্যান্ডে দুই জায়গায় দখল আইসা বাইর করে আয়া তারা দেখাইতেছে যে আমরা বাজার থেকে বের হয়েছি, আপনারা কেন বাজার থেকে বের হন না। এই কথার উপরে আমাদের শ্রমিকের উপরে তারা আক্রমণ করছে। আক্রমণ তারাই পর্যন্ত বারবার তারাই আক্রমণ করে গেছে। আমরা পরে সকাল থেকে ঠিক মতো সেরে আসার পরে 10:30টার দিকে চরপেশন সিএনজিওয়ালা টিভি স্কুলের সামনে বাস আটকে দিচ্ছে। আটকে দেওয়ার পরে শ্রমিকদেরকে এখানেও হেয়পূর্ণ করছে, অনেক কিছুই করছে। আপনার চরপেশন যে রাস্তা 56 ফুট রাস্তা, ভোলা থেকে ভোলা ইলিশা থেকে দক্ষিণ আইসা পর্যন্ত সব থেকে বড় বাজার ভিতরের যে রাস্তা, সব থেকে বড় রাস্তাই হলো চরপেশন বাজারের রাস্তা। আমরা ওইখানে অটো, সিএনজি, হুন্ডা, অবৈধ ফুটপাত, তারপরে গিয়ে হলো আপনার চটপটির দোকান, ফুচকার দোকান সব ঠিকমতো আছে, সবাই থাকতে পারে, কিন্তু বাস আপনার চরপেশন বাস, যে কারণে যাত্রী ভোগান্তি, আমাদেরও অনেক হয়রানি। আজকেরটা মিলেই ওইটা মিলেই আজকের ইস্যু। যে বাসটা কিছুদিন আগের, এটা এর আগে কিছুদিন আগে সিএনজিওয়ালারা আপনার আজকে হামলা করেন, আজকে স্টাফকে ধাক্কা টুক্কা দিচ্ছে, অনেক ধাক্কা দিচ্ছে। অটো ভাড়া অনেক, হ্যাঁ, আমাদের দ্বারা কি অটো নিয়ে সম্ভব, বাস বন্ধ, সিএনজিও এখন আমরা অনেক কষ্ট পাই।